ভারতকে লাগাতার আক্রমণ বাংলাদেশিদের, লাগাতার অপমান বাংলাদেশিদের। এবার বাংলাদেশি শিল্পীদের ক্ষমা চাওয়ার দাবি করলেন রুদ্রনীল ঘোষ। ঘোষের বক্তব্য, বাংলাদেশি শিল্পীদের ক্ষমা চাওয়া উচিত, যেভাবে লাগাতার ভারতকে অপমান করে চলেছেন বাংলাদেশিরা। আমার মনে হয় যে তারা অত্যন্ত মেধাবী, তারা অত্যন্ত বুদ্ধিমান, এবং সেই জন্যই তারা যন্ত্রণায় চুপ হয়ে রয়েছেন বা প্রাণের ভয়েতে। তারা আমার বন্ধু হয়, আমাদের প্রত্যেকেরই বন্ধু। আমরা যথেষ্ট সম্মান দিই। বাংলাদেশের শুধু অভিনেতা অভিনেত্রী নয়, পরিচালক, লেখক, কবি, যে কোনো শিল্পী, তাদের আমরা সম্মান করি। বিশেষ করে এই মাটিটা দেখুন, চঞ্চল ঘোষকে হিন্দু হওয়ার জন্য সেই দেশেই কীভাবে আক্রান্ত হতে হয় আপনারা দেখে নেবেন। এত গুণী একজন অভিনেতা, আমার পুরনো বন্ধু চঞ্চল ভাই, মুশারফ করিম ভাই, তার মুখ থেকে কথা শুনতে পাচ্ছি না। ওই ছাত্র আন্দোলন আর কি আমি জানি না, ওই আন্দোলন, সেই আন্দোলনের সময় একবার মিডিয়ার সামনে পড়তে হয়েছিল। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে মিডিয়ার সামনে এসেছেন বলে মনে হয়নি। যারা যারা সেই সময় ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছিলেন, সেরকম অভিনেত্রী বা হিরোইনদেরও আমার পরিচিত বন্ধু, তাদেরকেও অনুষ্ঠান করতে আটকে দেওয়া হয়েছিল। এরা আসলে সারি আইন মাইক নিয়ে প্রচার করছে যে মেয়েরা বাজার দোকানে বেরোবে না। এরা তো সেই দিকেই নিয়ে যেতে চাইছে। তা আমার কোন শিল্পী, লেখক, কবি, বাংলাদেশের বন্ধু, তারা এইটার পক্ষে থাকবে? তাদের কাছে অনেক বড় জায়গা ভারত তথা এপার বাংলা বা পশ্চিমবঙ্গ। তো তারাও নিশ্চয়ই ফিল করছেন এটা। তাদের দেশের হয়তো সরি বলতেই আমি তো বলবো, না হলে এখান থেকে কাজ করে নিয়ে গিয়ে আপনি বাংলাদেশকে শক্তিশালী করবেন, সেই অর্থে বাংলাদেশের আবার সরকার ভারতবর্ষকে বলবে চিকেন নেক কেটে দেবো, বোম ফেলে দেবো 18 কোটি লোক হয়ে গিয়ে। এটা তো ঠিক না। তারা নিশ্চয়ই সরি কেন বলবেন না? তারাও জানেন যে তারা অন্যায় করেছেন। শত্রুর সম্পত্তিতে বেআইনি নির্মাণ ভাঙতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতার 8 অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। বিদ্যুৎ, পানীয় জলের পরিষেবা অবিলম্বে বন্ধ করতে হবে। পর্যবেক্ষণ করবে কলকাতা পুরসভা, পুলিশ এবং সিইএসসি। বেআইনি সম্পত্তিতে বাসিন্দাদের উচ্ছেদের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শত্রুর সম্পত্তি, কারণ আমরা জানি 62-র ভারত চীন যুদ্ধ এবং 65 ও 71-এর ভারত পাকিস্তান যুদ্ধের পর যে সমস্ত নাগরিকেরা চীনে ফিরে গিয়েছেন, চীনের নাগরিকত্ব গ্রহণ করেছেন, পাকিস্তান ফিরে গিয়েছেন, পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাদের সম্পত্তি এখানে ছেড়ে যাওয়া পুরোটারই অভিভাবকত্ব কেন্দ্রের, এবং সেই সম্পত্তিকেই বেআইনি নির্মাণ হচ্ছে, যা ভাঙতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।